আজকের আপডেট পুরোটাই বরবাদময়, কারণ বরবাদ মাত্র 20 দিনে এমন একটি রেকর্ড করে দেখিয়েছে যেটা আজ পর্যন্ত কোনো বাংলা সিনেমা পারেনি। বলছিলাম বরবাদের বক্স অফিস কালেকশনের কথা। বরবাদ মাত্র 20 দিনে 50 কোটি গ্রস কালেকশন করেছে, এটা বাংলা সিনেমার জন্য হিউজ। এবং বরবাদ সিনেমাটি বক্স অফিসে যেভাবে আগাচ্ছে একদম নিশ্চিত করে বলাই যায় যে এটা তুফানের রেকর্ড ভেঙে দিতে যাচ্ছে। তুফান সিনেমাটির লাইফ টাইম কালেকশন ছিল 56 কোটি টাকার মতো, তো বরবাদ এটা অনায়াসেই ভেঙে দিতে যাচ্ছে। আপনারা জানেন যে 50 কোটি ইনকাম হয়ে গেছে, আর মাত্র 6 কোটি টাকা লাগে, তো এটা অনায়াসেই হয়ে যাওয়ার কথা। কারণ এখন পর্যন্ত বরবাদ অনেক মাল্টিপ্লেক্স থেকে শুরু করে অনেক সিঙ্গেল স্ক্রিনেও এটা হাউসফুল যাচ্ছে। তো বাংলা সিনেমা দর্শক যে দেখে না, এই ধারণাটি পুরোটাই ভুল। মানুষ পুরোটা সময় আজকে 21তম দিনে এসেও বরবাদ, জঙ্গলি, দাগি, চক্কর এই 4টে সিনেমা দেখছে। তো বরবাদ সবাইকে ছাড়িয়ে গেছে বক্স অফিস কালেকশনে। তো মেহেদী হাসান হৃদয় আসলে সবাইকে জাস্ট ছক্কা মেরে দিয়েছেন বলাই যায়। বা বাংলাদেশের সিনেমা আমরা হয়তো বা রায়হান রাফির উপর নির্ভরশীল হয়েছিলাম যে রায়হান রাফি বাংলা সিনেমাকে অনেক দূর নিয়ে যাবে, কিন্তু আজকে মেহেদী হাসান হৃদয় প্রথম সিনেমাতে যেভাবে দেখালেন তার খেলাটা, সেটা জাস্ট অকল্পনীয়। কারণ মেহেদী হাসান হৃদয় একজন নাটকের ডিরেক্টর। সে যখন প্রথম বরবাদ সিনেমাটি মেকিং করতে যাচ্ছিল, বা যখন খবরটি প্রথম এসেছিল যে একজন নাটকের ডিরেক্টর বরবাদ ডিরেকশন বা পরিচালনা করতে যাচ্ছে, অনেকেই কিন্তু নাক ছিটকিয়েছেন বা অনেকে খারাপ মন্তব্য করেছেন। মেহেদী হাসান হৃদয় আসলে কথায় নয় কাজ করে দেখিয়েছে, সেটা তাকে বাহবা দিতেই হয়। তো আমি মেহেদী হাসান হৃদয়কে যেভাবে বাহবা দিয়েছি সেটা আজ পর্যন্ত কেউই দেয়নি। তো সেটা কিভাবে দিয়েছি সেটা দেখতে হলে আপনাকে চলে যেতে হবে আমার বরবাদ মুভি রিভিউতে। তো মেহেদী হাসান হৃদয় কিন্তু আমার ভিডিওটি দেখেছেন এবং প্রশংসা করেছেন, যদিও তার ফেসবুকে সে শেয়ার করেনি। তো যাই হোক, বলছিলাম বরবাদের বক্স অফিসের কথা। তো এখন পর্যন্ত কলকাতা বাংলাতেও অ্যামাজন অভিযান হয়তোবা 62 কোটি রুপি নিয়ে হাইস্ট কালেকশনে আছে। তো দুই বাংলা মিলিয়ে যদি আমরা হিসেব করি, বরবাদ হয়তোবা দুই বাংলার বক্স অফিসের হিসেব নিকাশই পাল্টে দিতে যাচ্ছে। এখন বরবাদ আসলে কোথায় গিয়ে থামে, কারণ 21 দিন পরও কিন্তু বরবাদ নিয়ে মানুষের চাহিদা কমছে না, দিনে দিনে বাড়ছে। কারণ প্রত্যেক শুক্র এবং শনিবার কিন্তু বরবাদ মোটামুটি অনেক মাল্টিপ্লেক্সেই হাউসফুল যাচ্ছে। এবং বরবাদের আসলে যে পুরনো দর্শকরাই সিনেমাটি দেখছেন তাই নয়, প্রতিদিন নিত্য নতুন নতুন দর্শকরাই কিন্তু সেটা দেখছেন। এবং আমেরিকার মতো জায়গায় সেটা হাউসফুল যাচ্ছে, আজকে ইতালির মতো জায়গায় সেটা হাউসফুল যাচ্ছে। তো বরবাদ সিনেমার আসলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব জায়গায় জাস্ট হচ্ছে বাজিমাত করছে। তো এমন ধারণা করা হচ্ছে হয়তোবা বরবাদ সিনেমাটি বাংলাদেশের প্রথম 100 কোটি বক্স অফিসের ইনকাম সিনেমা হতে পারে। তো দেখা যাক আসলে বরবাদ সেই কাঙ্ক্ষিত চূড়ায় পৌঁছাতে পারে কিনা। বলিউডের ইতিহাসে যেরকম আমির খান 100 কোটি মানে গজনী সিনেমাটি দিয়ে যেরকম 100 কোটির বক্স অফিস খুলেছিল, শাকিব খান বাংলাদেশে 100 কোটির বক্স অফিসের মানে প্রথম ধাপটি অতিক্রম করতে পারেন কিনা, নাকি আমাদের অপেক্ষা করতে হবে রায়হান রাফির তাণ্ডবের জন্য, যেখানে শাকিব খানকে আরও একটি নতুন রূপে দেখা যাবে। তো সেটাও আমরা জানতে পারবো খুব শীঘ্রই, কারণ শাকিব খান আবার আসছেন তার তাণ্ডব নিয়ে। তো এবার সত্যি সত্যি হয়তো বা তাণ্ডবই হবে, কারণ তাণ্ডব নিয়েও কিন্তু বেশ কিছু আপডেট পাওয়া যাচ্ছে, সেটাও আপনাদের কাছে শেয়ার করব। এই ভিডিওটি দেখতে থাকুন, আমি পরবর্তী তাণ্ডব ভিডিওটি রেডি করছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। তো সবাই ভালো থাকবেন, বাই।